আছেন? ভালো আছি আমরা। অনুরোধ করছি ভলান্টিয়ার যারা আছেন প্রত্যেকে আপনাদের কাছে ইফতার পৌঁছে দেবেন। আমার হাতের ডান দিকে ওখানে যে আমার চাচারা বসে আছেন ওখানে একটি জায়গা আমার জন্য রাখবেন, আমি ওখানে এসে আপনাদের সাথে ইফতার করব। আজকে আমাদের জীবনের অনেক বড় মঞ্চ হিসেবে কথা বলবো, মেয়ে হিসেবে কথা বলবো, বিটি হিসেবে কথা বলবো। বিটি তো বাপের বাড়ি আসছি না? সবাই মিলে 5 মিনিট একটু বিটির কথা শুনি। 5 মিনিট বিটি হিসেবে, 5 মিনিট মন্ত্রী হিসেবে। বাংলাদেশের আনাচে কানাচে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে যতগুলো উন্নয়ন হবে আমি মাথায় করে সেই উন্নয়ন আপনাদের জন্য নিয়ে আসবো। থেকে গুরুত্বপূর্ণ যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধন হয়েছে সরকার গঠনে 15 দিনের মাথায়। সেই ফ্যামিলি কার্ড নিয়ে আমি আজকে আপনাদের কাছে এসেছি, আপনাদের মাঝে আপনাদের সন্তান হিসেবে। প্রতিশ্রুতি কি পূরণ করলাম? করেছি পূরণ? হ্যাঁ, সবে শুরু। আগামী 5টি বছর সন্তান হিসেবে আপনাদের কাছে আসব। আপনাদের কাছে গিয়ে যত প্রতিশ্রুতি আমি দিয়ে এসেছি মায়েদের কাছে, বাবাদের কাছে, ভাই বোনদের টাকাও পৌঁছে গেছে এবং আগামী মাসে এই 37,000 সহ আরো 37,000 হোক, 40,000 হোক, 50,000 হোক, আরো কিন্তু এই কার্ড টাকা সহ আপনাদের কাছে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী আপনাদের সেবায় নিয়োজিত থেকে আপনাদের ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কাজ করবেন। এই কাজের জন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল প্রজেক্টকে সারা বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে না। ইতিমধ্যে সকাল থেকে বিকেল পর্যন্ত যে 2,500 টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল ওয়ালেটে পৌঁছে গেছে, তাদের অনেকের কাছ থেকে আমি টেলিফোন পেয়েছি যে তারা কার্ড পেয়েছে, আমরা কেন পেলাম না, তারা টাকা পেয়েছে, আমরা কেন পেলাম না। এখানে আপনাদেরকে একটি বিষয় পরিষ্কার করতে হবে। এই কার্ডটি ক্রমান্বয়ে আমরা সকলে পাবো, আমিও পাবো। এই কার্ডের অধিকারী আমিও, আমার পাশে বসে আছেন জেলা প্রশাসক মহোদয় আসমা আপা, তিনিও এই কার্ডটি পাবেন, কিন্তু এটি পর্যায়ক্রমে আসবে। আমরা 5টি ভাগে ভাগ করেছি। 9 নম্বর ওয়ার্ডের যে মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাদের কাছে এই কার্ডগুলো পৌঁছে গেছে, কার্ডের টাকাটিও পৌঁছে গেছে। এটি বাংলাদেশের বর্তমান সরকারের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেই প্রতিশ্রুতির একটি বিরাট অংশ আমরা সম্পন্ন করতে পেরেছি বলে আমরা মনে করছি। এটা বর্তমান সরকারের একটি দল মত নির্বিশেষে কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোনো কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। আপনারা প্রত্যেকে একজন নারী সদস্য হিসেবে একটি 5 সদস্য এবং সেটা পেয়ে যাবেন ক্রমান্বয়ে। খালি আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। বিভাগের যে 8টি জেলা রয়েছে সবগুলোতে ক্রমান্বয়ে এই কার্ডের কাজ শুরু হবে এবং এই কার্ড পৌঁছে যাবে, উপকারভোগীরা টাকা পেয়ে যাবে। সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখতে। এবং যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। আমি আর বেশি কথা বাড়াবো না। প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠ থেকে এই ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেছেন এবং তারপর থেকে সারা বাংলাদেশে এই পাইলট প্রজেক্টের যারা আওতায় এসেছেন প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ডের 2,500 করে টাকা পৌঁছে গেছে। আমরা সকলে মিলে বর্তমান গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আপনারা সকলে মিলে বর্তমান সরকারকে সহযোগিতা করুন। বর্তমান সরকার আপনাদের সেবক হয়ে দায়িত্ব পালন করার জন্য সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো যেন আমাদের সকলের জন্য অত্যন্ত শুভ হয় সেই কামনা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেউ